চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর আবারও আলোচনার কেন্দ্রে। গভীর রাতে সদ্য স্থাপিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার পর নতুন করে সামনে এসেছে বহুদিন ধরে দুর্ধর্ষ এলাকা হিসেবে পরিচিত এই জনপদের নাম। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকায় অভিযান চালালেও প্রশ্ন উঠছে, কেন বারবার জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? কি আছে এই এলাকায় যা একে দেশের সবচেয়ে আলোচিত অপরাধপ্রবণ অঞ্চলে একটি বানিয়েছে? চট্টগ্রাম নগরের বায়েজিদ ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত পাশ দিয়ে পাহাড়ের ভেতর ঢুকলেই শুরু হয় জঙ্গল সলিমপুর। প্রায় ৩,১০০ একর খাস জমির ওপর গড়ে ওঠা এই বিশাল এলাকা মূলত দুই ভাগে বিভক্ত: জঙ্গল সলিমপুর ও আলীনগর। কয়েক দশক ধরে এখানে পাহাড় কেটে অবৈধভাবে গড়ে উঠেছে হাজার হাজার বসতি। নিম্ন আয়ের মানুষ, জলবায়ু উদ্বাস্তু ও ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য কম খরচে থাকার সুযোগ তৈরি হলেও ধীরে ধীরে এলাকাটি পরিণত হয়েছে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের ঘাঁটিতে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে। ইয়াসিন গ্রুপ, রোকন গ্রুপ, মশিউর গফুর গ্রুপ কিংবা রিদওয়ান গ্রুপ, এমন একাধিক বাহিনী নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বহুবার। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্ট থেকে এই দ্বন্দ্ব আরও ভয়াবহ আকার নেয়। একের পর এক গোলাগুলি, হামলা ও দখল যুদ্ধের ঘটনায় আতঙ্কের দিন কাটতে থাকে সাধারণ মানুষের। সবশেষ রোববার দিবাগত রাতে জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনা ঘটে। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, এই হামলার পেছনে ইয়াসিন বাহিনীর সদস্যরা জড়িত বলে তারা নিশ্চিত হয়েছেন। ঘটনার পর রাতেই যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। তবে এটি প্রথম নয়। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়ে র্যাব। ওই ঘটনায় র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। হামলার সময় ৪ র্যাব সদস্যকে অপহরণ করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। সেই ঘটনার পর থেকেই প্রশাসন এলাকাটিকে নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপারে আরও কঠোর অবস্থানে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জঙ্গল সলিমপুর মূলত এমন একটি এলাকা যেখানে বছরের পর বছর প্রশাসনের কার্যকর উপস্থিতি ছিল না। পাহাড়ি ভৌগোলিক অবস্থান, সরু পথ, অবৈধ বসতি এবং স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর শক্তিশালী নেটওয়ার্কের কারণে সেখানে অভিযান চালানো সবসময়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এমনকি অতীতের বহু অভিযানে পুলিশ ও র্যাব সদস্যদের হামলার মুখে পড়তে হয়েছে। স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময় সলিমপুরের নিয়ন্ত্রণ ছিল মশিউর গফুর গ্রুপের হাতে। পরে সেই নিয়ন্ত্রণ চলে যায় রোকন গ্রুপের কাছে। অন্যদিকে আলীনগর নিয়ন্ত্রণ করত ইয়াসিন গ্রুপ। তবে সাম্প্রতিক সময় ইয়াসিন গ্রুপ রোকন গ্রুপকে সরিয়ে পুরো সলিমপুর এলাকায় আধিপত্য বিস্তার করে বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালেও র্যাবের সঙ্গে কথিত সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। একই বছর অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করতে গিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বাধা দেয়া হয়। আলীনগরে অবৈধ বসতি উচ্ছেদে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরকে আইনের বাইরে থাকা এলাকা হিসেবে আলোচনা শুরু হয়। আলিফ চৌধুরী, আমার দেশ।